হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। সকালে নাস্তা খাওয়ার পর থেকে আজকের ভিডিওটি শুরু করছি। নাস্তা খাওয়ার পরে এখানে বসেছি একটা ছোট্ট কাঁথা ডিজাইন করার জন্য। এই কাঁথাটা মূলত বেবিদের। আজ আমি এই কাঁথাটাকে আর্ট করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা নকশি কাঁথা নিয়ে কাজ করেন তাদের কাছে হয়তোবা এই ডিজাইনটি ভালো লাগতে পারে, অথবা আপনারা যারা নতুন মা হয়েছেন বা হবেন তাদের কাছেও কিন্তু এটা উপকারে আসতে পারে। তো কাঁথাটাকে আমি প্রথমে এখানে আগে বক্স করে নিচ্ছি। এখানে আমি কোনাকুনি করে বক্স করে নিয়েছি আমি, এবং প্রত্যেকটা কোনার মধ্যে দুইটা করে দাগ টেনে নিয়েছি। তারপর এখানে আমি বক্সগুলোর মধ্যে ডিজাইনগুলো এঁকে নিচ্ছি। আর ডিজাইনটা কিন্তু খুবই সহজ এবং খুবই সুন্দর। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু খুবই সহজ। আসলে প্রতিটা মেয়েরই কিন্তু একটা শখ থাকে যে তাদের বাচ্চা হলে এভাবে নকশি কাঁথা সেলাই করবে। আসলে প্রতিটা মাই চায় তার বাচ্চাকে একদম বেস্ট জিনিসটা দিতে। আর বাচ্চা হওয়ার পরে প্রথম যে জিনিসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এই কাঁথা। এখানে আমি আপনাদের সাথে যে ডিজাইনটা শেয়ার করছি, এটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় অথবা আমার কথা বা কাজ কোনো একটা যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অনবরত আমাকে সাপোর্ট করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে কিন্তু কাঁথাটা আর্ট করা হয়ে গেছে। আর এই কাঁথাটা কিন্তু আমি একজন আমার রিলেটিভের বাচ্চার জন্য তৈরি করছি। আসলে তৈরি করছি বলতে উনি আমাকে দিয়েছেন জাস্ট একটু আর্ট করে দেওয়ার জন্য। তো কেমন হয়েছে জানাবেন। এটা আর্ট করার পর আসলে একটু খিদা লেগেছিল, তাই ভাবলাম যে আনারসটাও আনা হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, তো এটাকে কেটে একটু হালকা একটু নাস্তা করে নেই। আর আনারসটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল, আর এত বেশি রস ছিল আমি কাটতে কাটতে দেখতে পাচ্ছেন আপনারা টেবিলটা কিন্তু একদম রসে ভরে গেছে। এই সিজনে খাওয়া আমার কাছে এটা হচ্ছে বেস্ট আনারস। তো আনারসটা খাওয়ার পর গোসল নামাজ সবকিছু শেষ করে আসলে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি বিকেলবেলা, উঠে আসলে খিদা লেগেছিল। বিকেলবেলা বলতে একদম সন্ধ্যার আগে আগেই উঠেছি। উঠে আসরের নামাজ পড়ে তারপর রান্না রেডি করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কচু দিয়ে বড়া তৈরি করে নিচ্ছি। আর যেহেতু আজকে সারাটা দিনই বৃষ্টি গেছে, খিচুড়ি না খেলে কি হয়? আমাদের বাঙালিদের খিচুড়ি খেতে কিন্তু অজুহাত লাগে না, কিছু একটা হলেই কিন্তু খিচুড়ি খাওয়া যায়। তো আজকে আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো খিচুড়িটা বসানোর আগে আগে এই কচুর বড়াগুলো ভেজে নিয়েছি। আর এই কচুর বড়া রেসিপিটা কিন্তু আমি আগেও অনেকবার শেয়ার করেছি, সেজন্য আজকে আর শেয়ার করলাম না। আপনারা চাইলে দেখে আসতে পারেন, এটাও খেতে কিন্তু ভীষণ মজার। তো এখানে খিচুড়িটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা হালকা একটু গরম হলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। এগুলোকে হালকা একটু সফট করে ভেজে নিয়ে তারপর একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া ও একটু আদা বাটা। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে ছোট ছোট করে টুকরো করা গরুর মাংস দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখন দেখবেন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি। আর পানিটা এখানে আমি খুবই অল্প দিয়েছি, যেহেতু গরুর মাংসগুলো খুবই ছোট ছোট করে টুকরো করা। আর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, অলরেডি কিন্তু অনেকটা কুক হয়ে গেছে। আর তাছাড়াও পানিটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম পানিটা শুকিয়েও গেছে, আর এটা কিন্তু অলরেডি কুক হয়ে গেছে, আমি চেক করে দেখেছি। এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। তো পোলাওয়ের চালগুলো দিয়ে গরুর মাংস এবং মশলাগুলোর সাথে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আজকে যেহেতু আমি ঝরঝরা খিচুড়ি রান্না করছি তাই এখানে আমি পানিটা মেপেই দিচ্ছি। আর পানি মাপার পদ্ধতিটা তো অলরেডি আপনারা সকলেই জানেন, তারপরেও আমি বলে দিচ্ছি আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি দিবেন। আর আমি কিন্তু আজকেও গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে ভেঙে। তারপর লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় 90% কুক হয়ে গেছে। আর একটু দমে বসিয়ে রাখলেই কিন্তু এটা পারফেক্টলি হয়ে যাবে।
তারপর এটাকে দমে বসিয়ে দিয়ে আমি ফ্রেশ হয়ে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি। আসলে সার্ভের উপর কিন্তু খাওয়ার ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায়। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সার্ভ করলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এখানে আমি কিছু সালাদ এবং পকোড়ার সাথে আজকের এই খিচুড়িটা সার্ভ করেছি। তো ওভারঅল আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনাদের কাছে একটা লাইক তো আশাই করতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।